আমিরে জামাত বাংলাদেশ জামাত ইসলামীর আমির জাতীয় সংসদের প্রধান বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমানের ডাকে সাড়া দিয়ে বৈঠকে যোগ দিয়েছেন ডেইলি স্টারের সম্পাদক এবং প্রথম আলোর একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। এর মানে প্রথম আলো ডেইলি স্টার আমিরে জামাতের আহ্বানে সাড়া দিয়েছেন। দর্শক, এর তাৎপর্য কি? রাজনীতির খেলা ঘুরে গেছে কিনা? দর্শক, এই দৃশ্য জামাতের কাছে বিরল, যে জামাত ডাকবে আর সেখানে প্রথম আলো ডেইলি স্টার গুরুত্বের সাথে আসবে। কেন বিরল বলছি? জাস্ট ইমাজিন অথবা জাস্ট রিমেম্বার, এই প্রথম আলো ডেইলি স্টার জামাত শিবিরকে হত্যার যোগ্য করেছে। এমন না যেমন ডিবিসি, ৭১, যারা ভয়াবহ জামাত শিবির বিরোধী ছিল, তারা বলতে পারে যে আমাদের আগের মালিক, আগের সম্পাদক বা আগে যারা ছিল সিইও, এরা সব পালিয়েছে, এখন তো আমরা নতুন। অতএব আগের ৭১ আর এখন ৭১ এক না, আগের ডিবিসি আর এখনকার ডিবিসি তো এক না, আগের আরটিভি আর এখনকার আরটিভি এক না। ইটস রাইট, কারণ আগের লোকজন সব পালিয়েছে, আগের সময় টিভি আর এখনকার সময় টিভি এক না। কিন্তু প্রথম আলো ডেইলি স্টারে কিন্তু কেউ পালায়নি। যারা তারেক রহমানকে 10% বলেছে, তারেক রহমানকে খাম্বা বলেছে, তারেক রহমানকে যারা জঙ্গিবাদের মাস্টার মাইন্ড বলেছে, যারা ২১ আগস্ট গ্রেনেড হামলার প্রধান কুশীলব বলেছে, তারেক রহমানকে যারা আইএসআই দালাল বলেছে, হাওয়া ভবন থেকে শুরু করে আরো নানান কল্প কাহিনী, সত্য মিথ্যা, আমি বলছি না সব মিথ্যা, অনেক কিছুই সত্য মিথ্যা মিশিয়ে যারা প্রচার করেছে, যারা তারেক রহমানকে বাংলাদেশে আসা ফিরিয়েছে, যারা তারেক রহমানকে বিদেশে থাকতে বাধ্য করেছে, যারা তারেক রহমানের উপর ২০০৭ সালে ৮ সালে ভয়াবহ নির্যাতনের বৈধতা উৎপাদন করেছে, সেই লোকগুলোই এখনো প্রথম আলোতে আছে। যারা জামাত নেতাদের ফাঁসির দড়ি তৈরি করে দিয়েছে, সেই প্রথম আলো ডেইলি স্টারের লোকজন এখনো আছে, তারা কিন্তু পালাননি। এই জন্য আমি বলছি, যেই প্রথম আলো ডেইলি স্টার জামাত শিবিরকে সরাসরি হত্যা করেছে, হত্যার বয়ান উৎপাদন করেছে, হত্যার বৈধতা উৎপাদন করেছে, হত্যা যোগ্য করেছে, কি নোংরামি শয়তানি প্রথম আলো ডেইলি স্টার করেছে, আপনাদের সবার মনে থাকার কথা, এটা ভুলে গেলে চলবে না। অনেকেই ভুলে গেছেন, কিন্তু পিনাকি ভট্টাচার্যরা মনে করে দিচ্ছে। জাস্ট আমি একটু এই একটা উদাহরণ দিচ্ছি। আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে ধর্ষক বলে প্রচার করেছে এই প্রথম আলো ডেইলি স্টার। ধর্ষক, যুদ্ধাপরাধী, রাজাকার, খুনি, একটা উদাহরণ দিলাম। তো দর্শক, জামাতের লোকজন তারাবি নামাজ পড়তো, এই প্রথম আলো ডেইলি স্টার প্রচার করতো, এরা জঙ্গিবাদী মিটিং করতো, নাশকতার মিটিং করতো। জামাতের কাছে কোরআনের তাফসীর, হাদিসের বই পাওয়া যেত, সেটাকে প্রথম আলো ডেইলি স্টার প্রচার করতো, জঙ্গিবাদী বই পাওয়া গেছে। তো দর্শক, এবং পুরো জাতির চোখের সামনে জামাত শিবিরকে পিটিয়ে মারতো, সরাসরি ক্রস ফায়ার দিয়ে গুলি করে মারতো, সেটাকে বৈধতা দিত এই প্রথম আলো ডেইলি স্টার। সেই প্রথম আলো ডেইলি স্টার তাদের সম্পাদকরা, গুরুত্বপূর্ণ সম্পাদকরা, আরো যারা আছে, যেমন ইনকিলাব, এখন ইনকিলাব সরাসরি রয়ের টাকায় চলে। এখন ইনকিলাবের যে ভাষা জামাতের বিরুদ্ধে, আপনি অবাক হবেন। প্রথম আলো ডেইলি স্টার তো ভদ্র, কিন্তু ইনকিলাব হচ্ছে অভদ্র, একদম থার্ড। এই যে বিএনপির রাশেদ খান যেরকম জামাতকে যে ভাষায় গালাগালি করে, ইনকিলাব জামাতকে ওই ভাষায় গালাগালি করে। সে ইনকিলাব সম্পাদকও আমিরে জামাতের দাওয়াতে এসেছে। এই জন্য এটা একটু অবাক করা লাগে এবং এটা একটু বিরল দৃশ্য মনে হয়। কারণটা কি? জামাত মানে একটা সময় ছিল, এই প্রথম আলো ডেইলি স্টার, ইনকিলাব তো এক সময় জামাত পন্থী ছিল, ইনকিলাবের কথা বাদ দিলাম, বাহাউদ্দিন ওটা একটা কুলাঙ্গার। এই প্রথম আলো ডেইলি স্টার একদিন একটা সময় ছিল যে জামাতের কারো দাওয়াতে যাবে তো দূর কি বাত, তাদের প্রতিষ্ঠা বার্ষিকীতে যদি জামাতের কেউ অভিনন্দন জানাতে আসতে চায়, পারলে তারা পুলিশকে খবর দিয়ে ধরিয়ে দিবে, এই যে জামাতের অমুকে এসেছে আমাদের অফিসে, ধরো। এই হচ্ছে প্রথম আলো ডেইলি স্টার। তারা আজকে আমিরে জামাতের ডাকে সাড়া দিয়ে বৈঠকে অংশগ্রহণ করেছে। এর তাৎপর্য কি? দর্শক, আমি মনে করি এর তাৎপর্য কিছুই না, এরা তারা বাধ্য হয়ে করেছে। প্রথম আলো ডেইলি স্টারের শয়তানি একটু কমে নাই এবং কমবে না। প্রথম আলো ডেইলি স্টার আগের মতোই আছে, জাস্ট পরিস্থিতির শিকার হয়ে একটু ভান ধরেছে। প্রথম আলো ডেইলি স্টার জামাত বিরোধিতা, জামাত বিদ্বেষ আগের মতোই পুরোপুরি পজেস করে। এখন জামাত জাতীয় সংসদের প্রধান বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান
ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স অনুযায়ী রাষ্ট্রের পঞ্চম গুরুত্বপূর্ণ ব্যক্তি। এই দেশে সংবাদ মাধ্যম চালাতে হলে ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স অনুযায়ী এই উপরের ব্যক্তিদের গুরুত্ব দিতে হয়, নইলে চলে না। তাৎপর্য জাস্ট এতটুকুই। জামাতের প্রতি প্রথম আলো ডেইলি স্টার সামান্যতম ইনসাফ করার সিদ্ধান্ত নেয়নি এবং ইনসাফ করবে না। এখনো সুযোগ পেলেই প্রথম আলো ডেইলি স্টার জামাতের বুকে ছুরি মারে। জামাতের ভুল ত্রুটির বিরুদ্ধে বলুক, ভুল ত্রুটির বিরুদ্ধে তো আমরাও বলি, বলতে চাই, বলতে উৎসাহ দিই, কিন্তু জামাতের বিরুদ্ধে মিথ্যা প্রপাগান্ডা, জুলুম বলতে যা বোঝায়। কারণ একটা পত্রিকা ন্যারেটিভ নির্মাণ করে আপনাকে হত্যার যোগ্য করতে পারে, আপনাকে হত্যার বৈধতা উৎপাদন করতে পারে। প্রথম আলো ডেইলি স্টার বাংলাদেশের সবচেয়ে পাওয়ারফুল ন্যারেটিভ ক্রিয়েটর। এবং শুধু জামাত শিবির বিরোধিতা, এটা তো রাজনৈতিক ভাবে। বড় বিষয় হচ্ছে প্রথম আলো ডেইলি স্টার ইসলাম বিরোধী, ইসলাম তাহজিব তমুদ্দনকে ধ্বংস করতে চায়। এরা ভারতের হিন্দুত্ববাদী রবীন্দ্রিক কালচার বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে চায়, ইসলাম উঠিয়ে দিতে চায়। এবং প্রথম আলো ডেইলি স্টার এতটাই শক্তিশালী, তারা মানুষের চিন্তার জগৎ থেকে শুরু করে বেডরুম পর্যন্ত প্রবেশ করে, আপনার বাথরুম পর্যন্ত প্রবেশ করে। তাদের বিভিন্ন ফিচারের মাধ্যমে, বিভিন্ন করোড়পত্রের মাধ্যমে তরুণ প্রজন্মের ব্রেন ওয়াশ করে। এমন কোনো বিষয় নাই যে বিষয় তারা লেখে না বা যে বিষয় তারা ফিচার তৈরি করে না। এবং এর মাধ্যমে অনেকে অনুপ্রাণিত হয়। এবং সেগুলো কি? এগুলো সব হচ্ছে ইসলাম বিরোধী বা ইসলামের তাহজিব তমুদ্দনকে মাইনাস করে রবীন্দ্রিক কালচার, ভারতের হিন্দুত্ববাদী সেকুলার সংস্কৃতি বাংলাদেশে প্রতিষ্ঠিত করাই হচ্ছে প্রথম আলো ডেইলি স্টারের কাজ। অতএব আমিরে জামাতের সাথে প্রথম আলো ডেইলি স্টার সম্পাদক বা গুরুত্বপূর্ণ লোকদের মিটিং দেখে এটাকে তাৎপর্যপূর্ণ বা এটাকে কোনো প্যারাডাইম শিফট মনে করার কোনো কারণ নেই। আমি জাস্ট এই আলোচনাটা করছি এই কারণে, জামাত শিবিরের লোকজনকে এখনো মনে রাখতে হবে এবং বিশ্বাস করতে হবে, প্রথম আলো ডেইলি স্টার গং অতীতে যেরকম জামাত এবং ইসলামের শত্রু ছিল, এখনো সেইভাবে জামাত এবং ইসলামের শত্রু। এক বিন্দু পরিমাণ তাদের এডিটোরিয়াল পলিসি এদিক ওদিক হয়নি। যত আগে যেরকম আপনাদের সরাসরি যুদ্ধাপরাধী, রাজাকার, সন্ত্রাসী বলতো, এখন ওইটা বলে না, কারণ এটা একটা পরিস্থিতি শিকার। জামাত কালকে বিপদে পড়ুক, কালকে থেকেই প্রথম আলো ডেইলি স্টার আগের রূপে ফিরে আসবে। দর্শক, শুধু জামাত নাই, প্রথম আলো ডেইলি স্টার বিএনপিরও বন্ধুরা, এটা তারেক রহমান জানেন। প্রথম আলো ডেইলি স্টার কি? প্রথম আলো ডেইলি স্টার আসল চরিত্র হচ্ছে ওই হিন্দুত্ববাদী সেকুলার। তো এই হিন্দুত্ববাদী সেকুলার যদি জামাত বিএনপি হতে পারে, তাদের বন্ধু, না হতে পারলে তাদের বন্ধুরা। তো বিএনপিও হিন্দুত্ববাদী সেকুলার হতে পারবে না, জামাত হতে পারবে না, এটা হচ্ছে খবর। সম্পাদকদের সঙ্গে মতবিনিময় বিরোধী দলীয় নেতা, বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকার সম্পাদকদের সঙ্গে মতবিনিময় করেছেন বিরোধী দলীয় নেতা ও জামাত ইসলামী আমি ডাক্তার শফিক রহমান। সোমবার দুপুর 12:15টায় রাজধানীর মিন্ট রোডে বিরোধী দলীয় নেতার সরকারি বাসভবনে মতবিনিময় হয়। এতে জাহাজুদ্দিন সম্পাদক ও ন্যাশনাল এডিটর্স কাউন্সিলের আহ্বায়ক শফিক রহমান, আমাদের সম্পাদক ও এনএসির যুগ্ম সম্পাদক মাহমুদুর রহমান, যুগ্ম আহ্বায়ক মাহমুদুর রহমান, ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম, প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক সাজ্জাদ শরীফ, ইনকিলাব সম্পাদক এম বাহাউদ্দিন, নয়দিগন্তে সালাউদ্দিন বাবর, বণিক বার্তা দেওয়ান হানিফ, বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক মারুফ কামাল খান, মানে প্রতিদিন বাংলাদেশের, ওয়াদার সম্পাদক শফিকুল আলম, ইউনুসের প্রেস সচিব ছিলেন, খবরের কাগজের মোস্তফা কামাল, আজকের পত্রিকার কামরুল হাসান, আরো অনেক বিখ্যাত সম্পাদকরা উপস্থিত হয়েছে। তো এতে কথা একটাই যে সংবাদপত্র, বাংলাদেশের মিডিয়া জগৎ ওই দুই একটা বাদে সব জামাতের ঘোরতর শত্রু।